হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:20। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। চলো, সকালের কাজ মানে আমার রান্নাঘরের কাজ। তো রান্নাঘরে এসে আজকে শুধু ভাতটা আজকে বসানো হয়েছে। ভাতটা আজ বসানো হয়েছে, তো এটা আজকে হোক, এখন হোক। আর এখানে মাছ রাখা আছে, এটা বরফ হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে। আর রান্নাঘরের হাল দেখো, বেহাল হয়ে আছে। এগুলোকে সব গোছাবো, কখন গোছাবো জানি না। গতকাল আমার এতটাই দেরি হয়ে গেছে কাচা ধোয়া করতে, স্নান খাওয়া করতে এতটাই দেরি হয়ে গেছে, আর করতে সময় পাইনি। তো আজকে ভাবছি গোছাবো, দেখি সময় পেলে গোছাবো, নাহলে আজকে আবার একটু পুজো দিতে যাওয়ার আছে। তো ওই জন্য তাড়াহুড়ো করছি। মানে যাই হোক, একটা তরকারি ভাত করে রেখে চলে যাব, আর এক জায়গারও যাওয়ার আছে। তো দেখি সম্ভব হলে নিশ্চয়ই যাব। তো তাড়াহুড়ো করে কাজটা আমি করে নিই। ভাতটা নামিয়ে এতক্ষণ সবজিগুলো কেটে নিলাম, নিয়ে এবারে বসিয়ে দিয়েছি তরকারি। আজকে সেরকম কিছু করবো না ভাবছি। মাছ আছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এটাকে আলু দিয়ে, যে কাটা আছে, আলু দিয়ে ঝোল হবে, আর কিছু করবো না। আর এখানে ভাজা করেছি, ফুলকপি আলু ভেজেছি, ব্যাস এইটুকু দিয়েই করে নেবো। আর কিছু করবো না, কারণ 2-3 জায়গায় যাওয়ার আছে, আর দুটো তাড়া আছে যেহেতু, ওই জন্য এক তরকারি ভাত করে ছেড়ে দিচ্ছি। এই দিয়েই ছেড়ে নেবে। আবার সোনাই স্কুলে যাবে, পাপাই যাবে ডিউটিতে, তো ওই কারণে একটু তাড়াহুড়োই আছে। তো বন্ধুরা, সব কাজবাজ সেরে রেডি হয়ে গেলাম, পুজো দিতে যাব। ঠাকুরমশাই চলে এসেছে, একটা মন্দির থেকে পুজো করে চলে গেছে। দুটো মন্দিরে যাওয়ার কথা ছিল, সেখানে একটা মন্দিরে হয়ে গেছে, আর একটা মন্দিরে যাবো। আমার কাজ করতে করতেই বেলা হয়ে গেল। চলো যাওয়া যাক। চলে এসেছি এই মন্দিরে পুজো দিতে। একটা মন্দিরে দেওয়া হয়ে গেছে, আবার এটাই দেবো। ঠাকুরমশাই আসেনি, দাঁড়াই। শুকনো হয়ে গেছিস তো শীতকালে? শুকনো হয়ে গেছি। আর যাবো না, ঠাকুরমশাই আসবে, আমি দাঁড়াবো এখানে। আমি ওই জন্য এলি, দেখি কি করছে, দাঁড়িয়ে থাকবো ঘরে মেয়ের মেডেল গুলো দেখি যা একবার। পরে আসছি, পুজোটা আগে দিয়ে আসি। চলো পুজো দিতে। তো বললো যান, যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের এখানে তারা মায়ের মন্দির, এখানেই পুজো দিতে গেছিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়িতে যাব, গিয়ে আবার রেডি হয়ে আমাকে বেরোতে হবে। আর আমাকে দিতে গাড়ি করে আবার যেতে হচ্ছে বাস স্ট্যান্ডে, মানে তারাগুলো শেষ নেই। আবার যাবো বড় বাজারে। চলে এসেছি বড় বাজারে, আর এখন এখান থেকেই হ্যাঁ চন আমি নিয়ে যাচ্ছি, বড় বাজার। চারিদিকে যা গাড়ি, রাস্তা পার হবো না ফোন হাতে করে। এই যে আমার সাথে এসে গেছে দুজনে, তুই টোটালি চলে এসেছি। এটা লাল, কোনটা বেশি ভাই? এগুলো বার কর। আর অনেকগুলো ব্লাউজের দোকান ঘোরার পর লাস্টে এই দোকানটায় গেলাম। এটা একটা মার্কেটের ভিতরে, এটা রিটেলেই দেয়, পাইকারি না। তো দেখলাম ব্লাউজের কালেকশানগুলো ভালোই আছে, আর মোটামুটি রিজনেবল দামেই পাওয়া যাচ্ছে। দামগুলো এমন কিছু বেশি করছে না, আর একটু বার্গেটিং করলে একটু কমছে। পাঞ্জাবির এমন কালেকশান খুঁজে পাচ্ছি না। এখন এলাম যদিও বা একটা দোকানে, এখন বলেছি বসতে বললো, দেখাক তারপরে দেখছি। দোকান থেকে বেরিয়ে এলাম, কেন ডিজাইন সেরকম পাচ্ছি না, ও যেরকম দেখাচ্ছে সেরকম ডিজাইন পাচ্ছি না। এখন দেখি আরও অন্য একটা কোনো দোকানে, অনেক দোকান আছে। এমন একখান পাঞ্জাবি ডিজাইন পছন্দ করেছে, কোনো দোকানে পাওয়া যাচ্ছে না, সব মার্কেট পুরো এমাথা ওমাথা করে ফেললাম। পাঞ্জাবি মার্কেটে এসে এমাথা ওমাথা সব হয়ে গেছে, তবু আমি খুঁজে পাচ্ছি না ওর ডিজাইন। এমন দেখা যাক কোথায় পাই।
পাঞ্জাবি মার্কেট ঘুরে এসে একটু আসার পথে জুয়েলারি মার্কেটটাও একটু ঘুরে নিলাম, নিয়ে দেখে টেকে নিয়ে আবার যেহেতু সন্ধে হয়ে গেছে আর অনেকটা টাইম লেগে গেছে পাঞ্জাবি মার্কেটে গিয়ে, তাই এদিকে আর বেশিক্ষণ সময় দিতে পারলাম না। তাই ভাবলাম এবার বাড়ির দিকেই যাওয়া যাক বলে আমরা বাড়ির দিকেই রওনা দিলাম। আর ওখান থেকে তো হেঁটে বাস স্ট্যান্ড আসতে হবে অনেকটাই, তাই জন্য ওখান থেকে বেরিয়ে এলাম। একটা চাদরও দেখে নিলাম, বিছানার চাদর লাগবে তো নিয়ে নিলাম। এই বাটিকেরগুলো কী দাম আছে দাদা? 650 সেট। 650 সেট হয়ে গেছে। এবার বাসে উঠবো, দাঁড়িয়ে আছি বাস আসুক। শেষে বাড়ি এলাম, এখন এসে একটু ফ্রেশ হয়ে এই বসলাম সবে। অনেকটা লেট হয়ে গেছে, কেন বাসে অসম্ভব ভিড় ছিল আর বসার সিট পেয়েছিলাম যদিও, আর মানে ভিড়ের চোটে অস্থির কাণ্ড। মানে প্রথম থেকেই বাসটা ভিড়, এত ভিড় মানে লোক যে বসে আছে তাও অস্বস্তি হচ্ছে, এত গায়ের ওপর চাপাচাপি হচ্ছে। তো যাই হোক, এসে নামলাম, নেমে বাড়ি এসে একটু বসলাম ফ্রেশ হয়ে। আর এখন তো আর কিছু করার নেই, এখন দেখি একটু ভিডিওটা আপলোড করে দিই আর তারপরে খাওয়া দাওয়া হবে। বসে বসে এতক্ষণ আপলোড দিলাম আর ফোনটা একটু ডিস্টার্বও করছে, কেন করছে বুঝতে পারছি না, ওটাকে দেখতে হবে কী কারণে হচ্ছে। ওই নিয়ে একটু পড়েছিলাম। আর এখন ভাত ছিল, ভাতটা গরম বসালাম আর তরকারিও আছে, ওটাকে গরম করে নেবো, নিয়ে এবার খেতে দেবো। এতক্ষণ বসেছিলাম বলে না এখন কি যেন ঠান্ডা লাগছে, এই জন্য সোয়েটার চাদর দুটোই চাপিয়েছি। বাইরে কিন্তু অত ঠান্ডা ছিল না আজকে, আর ঘরে এসে একবার যে বসে পড়েছি আর ঠান্ডা লাগছে, এই জন্য সব চাপাচুপি দিয়ে আর উঠলাম। একবার বসে পড়লে খুব ঠান্ডাই লাগে। এখন তরকারিটা গরম করতে বসালাম, মাংসের তরকারি ছিল একটু, আর ওখানে আলু ডিম ভেজেছে অভিজিৎ। আমি যেহেতু বাড়ি ছিলাম না, আসতে অনেকটাই দেরি হয়। আজকে আর ভালো লাগে না, মাথায় মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডাটা লেগে গেছে, মাথা যন্ত্রণা হচ্ছে। তরকারিটা ভাতটা গরম হলে খেতে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ থেকে ভালো থেকে সবাইকে ভালো রেখো, টাটা।